রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্ব দিগন্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতেছেন, মেরাজে গমন করতেছেন বুরাকের মাধ্যমে। পবিত্র সূরা নজমের 7 থেকে 10 নম্বর আয়াতের মধ্যে বলা আছে মেরাজের ঘটনা সম্পর্কে। ওয়া হুয়া বিল উফুকিল আলা, তখন সে ঊর্ধ্ব দিগন্তে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব দিগন্তে উঠতেছেন। সুবহানাল্লাহ। পথিমধ্যে শয়তান বাধা দিয়েছে, আগুনের স্ফুলিঙ্গ ছাড়তেছে। আবার নবীজি বললেন, হে জিব্রাইল, এই আগুনের স্ফুলিঙ্গ কোথা থেকে আসে? জিব্রাইল বলেন, হুজুর, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শয়তান আপনাকে বাধা দিতেছে, আগুনের স্ফুলিঙ্গ আসতেছে, আপনি তাউস পাঠ করুন। আবার নবীজি তাউস পাঠ করলেন। তাউস হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন নবীজি পাঠ করলেন তখন শয়তান দূরে সরে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ হলো বিতাড়িত শয়তানের প্রতারণা হইতে বাঁচার জন্য আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করিতেছি। তখন শয়তান দূরে সরে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন নবীজি উপরে উঠতেছে তখন বাধা দিয়েছিল, ভালো কাজে শয়তান বাধা দেয়। সেজন্য আমরা সব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করব, তাহলে শয়তান দূরে সরে যাবে, ধোঁকা দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পবিত্র সূরা নজমের 7 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া হুয়া বিল উফুকিল আলা, তখন সে ঊর্ধ্ব দিগন্তে সাম্মাদানা ফাতাদাল্লা, অতঃপর সে তাহার নিকটবর্তী হইল, অতি নিকটবর্তী। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার অতি নিকটবর্তী হইল, অর্থাৎ 7টা আসমান পাড়ি দিয়ে আল্লাহর হাবিব মেরাজে গমন করেছেন। প্রথম আসমান গিয়ে দেখলেন আকাশের দরজা বন্ধ ছিল। নবীজি বলেন, ফাতহালানা, তখন আকাশের দরজাকে খুলে দেওয়া হয়েছে। গিয়ে দেখলেন আদম আলাইহিস সালাম সুন্দর একটি কুরসির মধ্যে বসা আছে এবং জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, উনি কে? মান হাজার রাজুলুন ইয়া কে জিব্রাইল, উনি কে? জিব্রাইল ইসলাম বললেন, উনি হলেন আদি পিতা আদম সফিউল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে এখানে প্রমাণিত হইল বসা ব্যক্তিকে দাঁড়ানো ব্যক্তি সালাম দেওয়া সুন্নত। আবার আদম নবী বসে থাকতে পারে নাই, আদম নবী দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া সালামের জবাব দিলেন। তাহলে আদম নবী যদি দাঁড়ায়া সালামের দিতে পারেন, সেজন্য আমরা গুনাহগার উম্মত, নবীর শাফাত ছাড়া আমরা বেহেশতে যাইতে পারবো না। সেজন্য আমরাও নবীকে দাঁড়ায়া সম্মানের সাথে সালাম দেব। সেজন্য নবীকে তাজিম করা, ইজ্জত করা কোরআনের মধ্যে আছে সূরা ফাতহার 8 নম্বর আয়াতে 26 পারার মধ্যে, অত আজিরহু অত আখিরহু, আল্লাহ রাসূলের শক্তিকে তুমি করো, তোমরা করো, আল্লাহ রাসূলকে কি করে শক্তিমান করো, অর্থাৎ নবীজির দলে যোগদান করো, অত আজিরহু অত আখিরহু, এবং আল্লাহ রাসূলকে সম্মান করো। যেটা বলেন সুবহানাল্লাহ। লিতুকমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি অত আজিরহু অত আখিরহু অত সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। সেজন্য সূরা ফাতিহার মধ্যে বলা আছে নবীকে তাজিমের মতো তাজিম করো। ইমানদার ব্যক্তি যারা তারা তাজিম করবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এবার প্রথম আসমানে এবার আদম আলাইহিস সালাম কি করলেন? দাঁড়ায় যখন উত্তর নিলেন, সালাম দিলেন এবং নবীজির সাথে মুসাফা করলেন, মুআনাকা করলেন।
এবং কোলাকুলি করলেন, সিনা সিনা মিললেন। আদম নবী বললেন, আপনি যান, আকাশের প্রত্যেকটা দরজাকে খুলে দেওয়া হয়েছে।